নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ সুস্বাদু আর সুগন্ধে ভরপুর গন্ধরাজ চিকেন কারি। কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতি আজকের রান্নাটা করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু করার জন্য প্রথমে আমি এখানে সব কিছু ভালোভাবে রেডি করে নিয়েছি, যা যা লাগবে আমার, এবং মাংসটাও ওখানে ম্যারিনেট করে রেখেছি। এরপরে সরাসরি চলে যাব তেল গরম করতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তেলটা আমি গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এবার কেটে রাখা আলুর টুকরোগুলো। এবার এই আলু দিয়ে দেওয়ার পরে আমরা দেবো কিছু পরিমাণ নুন। আমি অনেক সময় হলুদটা দিই, কিন্তু আজকে হলুদ দিয়েছিলাম না ইচ্ছা করেই, আমি শুধু নুনটা এর মধ্যে অ্যাড করেছিলাম। দেখো, নুনটা দেওয়ার পরে আমি ভালো করে কিন্তু ভেজে নেবো যতক্ষণ না একটা হালকা সোনালি কালার চলে আসে। দেখো, দিয়ে দিয়েছি এখানে নুন দিয়ে দেওয়ার পরে আমরা ভেজে নিচ্ছি ভালো করে আলুটাকে। এবার যতক্ষণ না এটা কালার আসে এটাকে তো ভাজতে হবে, সেই কারণে ছেড়ে দিলাম এটা ভাজা হতে। আর এই দেখো আর একটু ভাজা হয়ে এসছে, কিন্তু এটুকু হলে হবে না, আমাদেরকে আর একটু পরিমাণে ভাজতে হবে যতক্ষণ না এটা কালার আসে। এবং আমি জানি এক কথা আমি বারবার বলছি, তো কী করবো, তোমরা একটু মানিয়ে নিও। আর এই যে আলুটা কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি আমরা আলুটাকে নামিয়ে নেওয়া হয়ে গেল। আলুটাকে নামিয়ে নেওয়ার পরে এখানে যে তেলটা দেখতে পাচ্ছ, এই তেলের মধ্যেই কিন্তু আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য এখানে দিয়েছি গোটা জিরে, তেজপাতা। দেওয়ার পরে এটা ফোড়নটা থেকে ভালোভাবে যখন সুগন্ধ বেরিয়ে যাবে, আমরা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমরা ভালো করে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। নরম হয়ে আসার জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে নরম হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ যে ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পরে আমরা এখানে অ্যাড করে দেবো টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে কিন্তু আমরা কিছুক্ষণ পরে মশলা দেবো, যতক্ষণ না টমেটো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। টমেটোটা একটু নরম হবে, তারপরেই কিন্তু আমরা এখানে মশলা বাটাটা দেবো, তার আগে দেবো না। প্রত্যেকবার জানো তো ভিডিওর ভয়েস দিতে গেলে আমার এই সমস্যাটাই হয়, যেহেতু আমি কোনো প্রফেশনাল না, তাই আমি বারবার আটকে যাই একটা কথা বলতে গেলে। আর এই দেখো, এখানে টমেটোটা কিন্তু আমাদের ভালো ভাজায় হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম আবার একটু নুন, যাতে টমেটোটা আবার তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে ভেজে নিচ্ছি ভালো করে। এটাকে ভেজে নেওয়ার পরে আমরা এর মধ্যে এবার অ্যাড করব সেই মশলা বাটাটা। আমি কিন্তু এখানে জিরে, আদা এবং কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, রসুনটা বলতে ভুলে গেছি, কিন্তু রসুনও দিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু আমি শিলেই বেটেছিলাম হাতে, যাতে টেস্টটা ভালো আসে। আর এই দেখো, মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না এটা থেকে কাঁচা গন্ধ না বেরোয় ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে ভাজা করতে হবে। এরপরে আস্তে আস্তে আমরা এর মধ্যে সব মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছিলাম হলুদ, এরপরে নুন দিয়ে দেবো। দেওয়ার পরে দিয়ে দেবো কিছু পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখো, বলতে বলতে ভালো করে ভাজাও হয়ে গেল মশলাটা। আশা করি এখন কাঁচা গন্ধ চলে গেছে মশলার থেকে। এবারে আমরা দিয়ে দেবো কিছু পরিমাণ জল, যেহেতু এটা অনেকটাই টেনে এসছে। জলটা দিলে হয় কি, মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর কিছুক্ষণ রাখার ফলে মশলাটা গাঢ়ও হবে। এই কারণে জল দিয়ে দেওয়ার পরে দেখো কি সুন্দর একটা ভাব চলে এসছে। এরপরেই কিন্তু আমরা এর মধ্যে মাংসটা অ্যাড করে নেব। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে। আর এই দেখো, মশলাটা হয়ে যাওয়ার পরে আমরা এখানে মাংসটা অ্যাড করে নেবো। আর এদিকে আমার ভাতও প্রায় অর্ধেক হয়ে এসছে। মশলাটা হয়ে গেল, দিয়ে দেবো এর মধ্যে মাংস। আর এই মাংসটা কিন্তু আমি আগে থেকে গন্ধরাজ লেবুর রস, একটু গোলমরিচ বাটা, জিরে বাটা এবং নুন এর মধ্যে অ্যাড দিয়েছি। লেবুর খোসাটা আর কি, যেটা জেস্ট বলা হয়, সেটাকে ঘষে দিয়ে কিন্তু আমি প্রায় 1 ঘন্টার কাছাকাছি ম্যারিনেট করে রেখেছিলাম, যাতে গন্ধরাজের টেস্টটা ভালোভাবে আসে এবং গন্ধটাও খুব সুন্দর বেরোয়। তোমাদেরকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, আমি যখন মাংসটা রান্না করছিলাম একটা দারুণ সেন্ট বেরোচ্ছিলো, কিন্তু খুব সুন্দর। কিন্তু একটা জিনিস কি, আমি রান্না করছিলাম তখনই ভালো লাগছিলো, রান্না করার পরে আমি খেতে পারিনি, তার কারণ আমার শরীরটা ভালো ছিল না একটু। আর এই দেখো, কথা বলতে বলতে মাংসটা আমি ঢাকা দিয়ে নেব, যার কারণে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখো, চলে এসেছি কিছুক্ষণ পরে। আবার মাংসটাকে নাড়িয়ে নেবো বারবার, বেশি সময় রাখা যাবে না, তার কারণ তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। এই জন্যে আমি একটুখানি করে ঢাকা দিয়ে বারবার করে তুলে নাড়া দিয়ে নিচ্ছিলাম, যাতে তলায় লেগে না যায়। কারণ একবার তলায় যদি কোনোভাবে একটুখানি লেগে যায়, পোড়া গন্ধ বেরোবে। সেই কারণে আসলে আমার নুনটা একটু কম মনে হচ্ছিলো, সে কারণে আমি আবার একটুখানি দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে আজকে যখন রান্না করছিলাম বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে আমার সব কিছু বাইরে ভিজে গেছিলো, জামা কাপড়, জানো তো। আর এই দেখো কি সুন্দর লাগছে, দেখেছো। এদিকে ভাতটা প্রায় হয়েই এসছে কমপ্লিট। ভাতটাকেও এবারে নামিয়ে নেব। ভাতটা
ভাতটা নামিয়ে নিতে নিতে এদিকে মাংসটাও কষা হয়ে গেল। আর যেহেতু আমি কষা খেতে ভীষণ ভালোবাসি এবং আমার ছেলেও খুব ভালোবাসে কষা মাংস খেতে, সেই কারণে তুলে নিচ্ছিলাম আমি। তুলে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিলাম এর মধ্যে জল। আজকে আর গরম জল করতে পারিনি, সেখানে একটু ঠান্ডা জলই দিতে হচ্ছিলো বাধ্য হয়ে, যেহেতু ওই পাশে ভাত হচ্ছিলো আর গরম জল করার সুযোগ হয়নি। দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে নিলাম যতক্ষণ না রান্না হয়ে যায়। দেখো কমপ্লিট সব রান্না। টাটা বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করো।